হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটা রথের ভিডিও। আর আমি এসেছি মামার বাড়িতে। তা এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা পুরাতন বাড়ি রায়দিঘি নামটা কেন হয়েছে, কি কারণের জন্য হয়েছে সেটাও দেখাবো। আর এই যে পুরাতন বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা দুটো ঘর আছে। তো এটা রায়দিঘি জমিদারের বাড়ি। আর জমিদারের নাম বরদা প্রসাদ, টাইটেলটা আমি ভুলে যাচ্ছি, কিন্তু বরদা প্রসাদ নাম। তো তার দুটো ছেলে ছিল। তার দুটো ছেলের নাম, একজনের নাম কনকন আর একজনের নাম রায় ছেলে ছিল। তা এবারে এই দুটো ছেলের নামে দুটো দিঘি করা হয়েছিল। একজনের নাম রায় দিঘি, তার জন্য করা হয়েছে। রায় দিঘিটা হচ্ছে গিয়ে জমিদারের বাড়ির সামনে। তবে জমিদাররা এখন আপাতত বর্তমানে কলকাতায় থাকে, আমাদের এই রায় দিঘিতে থাকে না। কলকাতায় এবার জমিদার তো বেঁচে নেই, জমিদারের যারা উত্তর আধিকারী আছে, যারা বংশ পরম্পরা আছে, তারাই অবশ্যই এখন কলকাতায় থাকে। তো এই আমি রায়দিঘি গেটে ঢুকছি। আর রায়দিঘি গেটটা এখন টিকিট সিস্টেম হয়েছে, সরকার থেকে এটা করে দিয়েছে টিকিট সিস্টেম। তা সত্যি দিঘিটা খুবই ভালো, অনেকটা বড়। আর এই রায়দিঘি মানে এই দিঘিটা থেকে কোষ্টি পাথরের কটা মূর্তি মানে পাওয়া গিয়েছিল। যখন দিঘিটা ছেঁচেছিল তখন কটা মূর্তি পাওয়া গিয়েছিল। তো পুলিশে কল দিতে, থানায় কল দিতে মূর্তিগুলো নিয়ে চলে গিয়েছে। মূর্তিগুলো রাখেনি এইখানটায়, ওরা এসে নিয়ে চলে গিয়েছে। তো আমি টিকিট কেটে এখন ভেতরে ঢুকছি। তো ঢুকে আমি এই পার্টটা দেখালাম। এটা পুরো অনেক বড় এরিয়া নে। আর কিছুটা আমার না, এটা আমি অবশ্য লেগে যাইনি, কিন্তু কিছুটা একটা পার্কের মতো লাগে। যে একটা পার্কের সামনে যদি কোনো ঝিল টিল হয় এইরকমভাবে করে না, মানে কিছুটা ওইরকম টাইপের লাগে। আর দেখো এখানটায় বসার জায়গা আছে, কচ্ছপ, তারপর পেন্সিল, আরও অনেক কিছু বসার জায়গা করেছে। তো ওই সাইডটা এখনও হয়নি, কিন্তু হাফ হয়েছে ওই সাইডটা, আর করবে। আর দেখো এইখানটায় ওয়াশরুমও আছে। অবশ্যই একটা মানে এর ভেতরে ঢুকতে গেলে এটা হয়, তো ওই জন্য ওয়াশরুম টুম করে রেখেছে। আর দেখো এখানটা কত সুন্দর জায়গা, গাছ টাছ দিয়ে করা আছে, ভালোভাবে মানে ডিজাইন করা আছে। যেটাই এবারে কি বলো তো, যে এটা গ্রামের দিকে এটা আছে না, ওই জন্য বেশি অত কেউ জানে না। অবশ্যই এটা এখন অত কেউ জানে না, শুধু ওইখানকার মানুষজন জানে, যেখানটায় মানে রায় দিঘি, যেখানটায় দিঘিটা আছে ওখানকার বসবাসীরা জানে যে এই দিঘিটা। কিন্তু আমাদের এই পারের কেউ জানে না যে ওইখানটায় এত সুন্দর একটা দিঘি আছে, এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে, আমাদের এখানটায় কেউ জানে না। আর সুন্দরবনটা নাম, যে সুন্দরবনটা, তো এটা সুন্দরবন এরিয়াতে পড়ে, সুন্দরবন এরিয়া এটা বলতে গেলে। তো সুন্দরবনে সবাই ঘুরতে যায়, সবাই আনন্দ করে, তবে একবার হলেও এইখানটায় যেতে পারো সবাই। এখানটা থাকার জায়গা আছে, পাশে নদীও আছে। তোমরা যদি নদী থেকে হয়তো থাকলে পিকনিক টিকনিক করলে, তো তোমরা যদি নদী থেকে মাছ টাছ নিতে চাও, ওরা জেলেরা অবশ্যই বিক্রি করে। আর চড়ারও জায়গা আছে, খুব ভালো জায়গাটা রায়দিঘি। তো তোমরা প্লিজ একবার হলেও গিয়ে দেখবে যে কেমন জায়গাটা। আর আমি এখানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক বড় জায়গা, তো ওই জন্য একটু মানে কি বলবো, ওই জন্য একটু হচ্ছে কি কষ্ট হচ্ছে। এই দেখো একটা চামচ, সবাই গল্পও করে। আমি সকাল টাইমটা গিয়েছি বলে হচ্ছে কি ফাঁকা ছিল। আর এটা বিকালে যখন গিয়েছিলাম, বসার জায়গা একটাও পাইনি, শুধু ভর্তি লোক, একটাও বসার জায়গা ছিল না। তো আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এখনও মানে চারদিকে চারটে রাস্তার একটা হাফ ভাগেও যেতে পারলাম না, এত বড় এরিয়াটা নিয়ে করা। আমি এখানটা কিছু বলছিলাম, ভিডিওটা কেটে দেওয়া হয়েছে আওয়াজটা। তো আমি যেহেতু হচ্ছে কি একা গিয়েছিলাম, কেউ ছিল না, ওই জন্য আমার একার ভিডিও করতে হয়েছে, একা সব কিছু করতে হয়েছে। দেখো দিঘিটা, এই যে একটা বসার জায়গা, অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে। পেন্সিল দেখলে যেমন, চামচ আছে বসার জায়গা, তারপরে কাটা, ওই কচ্ছপ আছে, অনেক কিছু বসার জায়গা আছে।
আচ্ছা দেখো, আমি তো বলতে গেলে একটা একটা রাস্তাতে চলে এসেছি, এখনও 4টে দিক, এখনও 3টে দিক বাকি আছে। তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো একটা কথা তোমাদের বলতেই ভুলে গিয়েছি। তো রায়দিঘি আসতে কি করে হবে হবে আমি তো সেইটা তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি। তোমরা যদি কেউ শিয়ালদা বা নর্থের দিক থেকে আসতে চাও, তাহলে লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরবে, ধরে সোজা মথুরাপুর স্টেশনে নামবে, নেমে টেকা স্ট্যান্ড, ওখানটায় লোকজনকে বললেই ওরা দেখিয়ে দেবে টেকা স্ট্যান্ডটা কোথায়। ওইখানটায় টেকা স্ট্যান্ডে গিয়ে তোমরা বলবে যে রায়দিঘি যাব, আর কিচ্ছু বলতে লাগবে না, শুধু বলবে রায়দিঘি যাব। রায়দিঘি নেমে তোমরা ওখানটায় রায়দিঘির টেকা স্ট্যান্ড আছে, ওইখানটায় নেমে তোমরা বলবে যে এখানকার দিঘিটা কোথায়। তো তারাও বলে দেবে যে দিঘিটা কোন দিক থেকে যেতে হয়। ওখানটা হোটেলও তোমরা দেখতে পাবে। আর বলবা যদি তোমরা নদী ঘোরার ইচ্ছা হয়, তোমরা যদি জিজ্ঞাসা করো হ্যাঁ আমরা নদী যাব, নদী রাস্তাটা কোনটা, বাজারের ভেতর থেকে নদীর রাস্তা আছে, তোমাদের দেখিয়ে দেবে। ওখানটা অনেক বড় বড় নৌকা জাহাজ সব কিছু আছে। তো আমি তো তোমাদের এই একটা মেন জিনিস তো বলতে ভুলে গিয়েছি, তো তার জন্য সরি। তা দেখো, আমি এখানটায় কিন্তু আরেকটা ভাগ আমার ঘোরা হয়েছে, মোট 2টো রাস্তা ঘোরা হয়ে গিয়েছে, ফের আরও 2টো রাস্তা বাকি। তো আমি যেরমভাবে বললাম তোমরা সেরমভাবেই যাবে, গিয়ে দেখবে। অবশ্যই তোমরা লোকজনকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আর ওখানকার লোকজন সত্যি বলছি এতটাই ভালো, খুবই ভালো। রায়দিঘি গিয়ে হচ্ছে গিয়ে তোমরা যেই মাঠটায় যাবে ওটা কাছারির মাঠ বলে। দিঘিতে উঠতে যে মাঠটায় উঠবে, দিঘির সামনে যেতে, ওটা কাছারির মাঠ বলে। তো কাছারির মাঠে খুব বড় করে দুর্গা পুজো হয়, জগন্নাথ দেবের পূজা হয়। আর সবথেকে আমার একটা জিনিস ভালো লেগেছে, রথযাত্রা উপলক্ষে গিয়েছি, কিন্তু আমাদের এখানটা ওইটা হয় না, তবে পুরীতে হয়। আমি দেখলাম পুরীর ভিডিওটা ফোনে। তো ভালো লেগেছে একটা জিনিস, যে ঠাকুরকে ঘুরিয়ে এনে ঠাকুরকে যখন মাসির বাড়ি রাখবে, তখন হচ্ছে কি ঠাকুরের নাচিয়ে নাচিয়ে পুরো 3টে পাক ঘোরাবে মন্দিরের সামনে, নাচিয়ে তারপর ঢোকাবে। আর আমি যেটা তোমাদের জুম করে দেখালাম রায়দিঘির মন্দির, তো এই মন্দিরটা নিয়ে হচ্ছে কি খবরের পেপারে বার হয়েছিল, মন্দিরের মা কালীর গায়ে গহনা চুরি হয়ে গিয়েছিল, সোনার গহনা। তো এই মন্দিরটা নিয়ে বার হয়েছিল তোমার খবরের পেপারে। তো মন্দিরটাও তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। আর রায়দিঘি শ্যুটিংও হয়েছিল, অনেক প্রচুর শ্যুটিং হয়েছিল। তো তোমরা আসতে পারো, এসে দেখে যেতে পারো কেমন লাগলো আমার মামার বাড়ির দেশ রায়দিঘি। তা দেখো, আমার কিন্তু এটা নিয়ে 3টে ভাগ ঘোরা হচ্ছে, আর আমি দিঘিটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ কেমন দিঘিটা। তো আমার সত্যি খুব ভালো লাগে। আমার আমি আগে একটা লাইভে এসেছিলাম, বলেছিলাম যে আমার অত শহরের দিকটা পছন্দ না, একটু গ্রাম্য গ্রাম্য টাইপের হবে, আমার ওটা বেশি ভালো লাগে। আর দেখো, আমার মামার বাড়ি আসতে খুবই ভালো লাগে। আর আমি মামার বাড়ি যখনই আসি 1 সপ্তাহ এইরকম থাকি, থেকে বাড়ি যাই, আমার প্রচণ্ড ভাল লাগে। তো দেখো, এটা এখনও হয়নি, এটা হতে বাকি আছে। ওখানটা বালি টালি ফেলা ছিল, এখনও হতে বাকি আছে। তো আমি যাচ্ছি, আর বড্ড যেন কাঁপছে, কিন্তু আমি সোজা করে নিয়ে যাচ্ছিলাম ক্যামেরাটা পুরো স্ট্রেট, আর কিন্তু এটা দেখো বড্ড যেন কেঁপে কেঁপে যাচ্ছে। কেন কেঁপে যাচ্ছে আমি জানি না, হাতটা পুরো সোজা করে আমি নিয়ে যাচ্ছিলাম, তখন তোমার ভিডিওতে কাঁপা এতটা দেখায়নি। আর এইটাতে এখন মানে কিরম বলবো, এটা কাঁপা দেখাচ্ছে, বাড়ি এসে যখন দেখি পুরো কাঁপা কাঁপা দেখাচ্ছে। তো এখানটা দেখেছি, এখানটা বাড়িও আছে, এখানটা সবাই থাকে। আর দেখো কতটা যে ভালো লাগছে, কিন্তু এত বেশি কেঁপে কেঁপে যাচ্ছে আমি সত্যি বুঝতে পারিনি। হাতটা পুরো সোজা করে নিয়ে রেখেছিলাম, তাও দেখো কিরম বড্ড বেশি যেন কেঁপে কেঁপে যাচ্ছে, পুরো রাস্তাটা বোঝা যাচ্ছে না। দেখো পুরো রাস্তাটাই কেঁপে কেঁপে যাচ্ছে। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওয় লাইক কমেন্ট শেয়ার করে দেবে।
আর হচ্ছে কি তোমরা কিন্তু ফলো করতে ভুলবে না আমাকে। তো আমি আরও রায়দিঘি মন্দিরটাও দেখাবো যদি লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এইগুলো এখানকার হচ্ছে কি থাকে, এইখানটা আমি ঘরটা দেখালাম, ওখানটায় সবাই থাকে এখানে এই লোকগুলো, ছেলেগুলো। তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ফলো করে দেবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কারা কারা আসতে পছন্দ করবে বা আসতে চাও, এই যে দিঘিতে কারা কারা আসতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই অবধি, পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আমি রায়দিঘি মা কালীর মন্দিরটা দেখাবো, বাজারটা দেখাবো, ওখান থেকে নদী পথটা মানে কতটা আমি সেটাও দেখাবো। তো আজকের ভিডিওটা এই অবধি, পরে কোনো অন্য ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই বলার ছিল। বাই বাই সবাইকে।